বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের যে জিনিসটা শেখানো হবে সেটা হলো চেক বক্স দিয়ে আমরা কিভাবে এরকম সুইচ তৈরি করতে পারি, মানে কাস্টম একটা চেক বক্স ডিজাইন করতে পারি। ঠিক আছে, এটা আমি গুগল সার্চ করে এই চেক বক্সটার মানে আমি করছি, মানে আমাদের ডিজাইনটা কপি করতে হবে। এই ডিজাইনটা আমরা সেম করব, যেরকম এর অফ থাকা অবস্থায় আমাদের সুইচটা এরকম থাকবে, আর যখন সুইচটা অন থাকবে তখন এইরকমের একটা চেহারা আসবে সুইচের। চলেন আমরা কোডিং শুরু করি। বিগত দিনের মতো আমি দুটো ফাইল নিয়েছি, একটা হলো style.css আর একটা হলো index.html। কাস্টম চেকবক্স ডিজাইন, একটা ডিব নিয়ে ফেলি, ডিবের নাম দিই কন্টেইনার, এর ভিতরে ইনপুট টাইপ চেকবক্স। এরপর আমরা সিএসএসটা মানে style.css-টাকে লিঙ্ক করে দিই। আমাদের মোটামুটি HTML কমপ্লিট। এখন আমরা আউটপুট দেখে আসি। দেখেন আমাদের এরকম একটা চেকবক্স আসছে। এখন এটাকে আমরা এখানে এনে আমরা ডিজাইন করব। ঠিক আছে, এই জন্য আমরা কন্টেইনার নামে একটা ডিপ রাখছি যাতে মাঝখানে আনতে পারি। আর এখানে আপনারা একটা লোগো দেখতে পান, এই লোগোটা আমাদের কপিরাইটের জন্য, যাতে আমাদের এই কন্টেন্টটা কেউ কপি না করতে পারে সেজন্য এখানে লোগোটা শো করাই। তো আজকে আমরা ফুল মাঝখানে আনবো না, আমরা উপরে রেখে কাজ করব যাতে আমাদের ডিজাইন দেখতে সুবিধা হয়। ঠিক আছে, মার্জিন 0, প্যাডিং 0, ব্যাকগ্রাউন্ড আমরা কপি করে নিয়ে আসি। আপনারা জানেন আমরা কালার কপি করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করি, খুবই লাইট একটা সফটওয়্যার, এটার নাম হলো পিক্সি। আপনারা গুগল সার্চ করে পিক্সিটা নামিয়ে ফেলবেন। আমরা এই কালারটা কপি করব, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এবার আমরা দেখে আসি আমাদের ডিজাইনটা কেমন আসছে। এরকম একটা কালার হয়ে গেছে এবং এখানে আমাদের চেক বক্সটা আছে। এরপর আমরা কন্টেইনারকে ডিজাইন করব। পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 50%, টপ থেকে 10%, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স করব -50%। তাহলে আমাদের ডিজাইনটা আসতেছে এরকমের, এখানে চলে আসছে, তাই না? আমরা একটু জুম করি, ব্রাউজারটা আমরা একটু জুম করে আপনাদের দেখাই, এরকম আসতেছে। এরপর আমাদের যেটা করতে হবে, এই চেক বক্সটাকে ডিজাইন করতে হবে, তাই না? চেক বক্সটাকে ধরতে হলে একটা সিস্টেম করতে হয়। ইনপুট থার্ড ব্র্যাকেটের ভিতর লিখে দিতে হয় টাইপ চেক বক্স। এরপর আমরা বলে দিব উইথ 80 পিক্সেল, হাইট 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিয়ে আসি, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের ডিজাইনটা কেমন আসে দেখে আসি। কোনো পরিবর্তন কিন্তু হয় নাই। আপনার কি মনে হচ্ছে যে এখানে 100 পিক্সেল মানে 80 পিক্সেল উইডথ আর 40 পিক্সেল হাইট আছে? জীবনও হয় নাই। ঠিক আছে, এখন এটাকে যদি দিতে হয় তাহলে চেহারাটা পরিবর্তন করতে হবে। চেহারাটা কি অ্যাপিয়ারেন্স নান করে দিতে হবে। অ্যাপিয়ারেন্স আমরা নান করলাম, তাও কিন্তু আমাদের যেরকম সেরকমেরই আছে, তাই না? এটা হলো ব্রাউজারের একটা ঝামেলা। এই ঝামেলাটা যদি এই অ্যাপিয়ারেন্সটা যদি এই ব্রাউজারে ক্রোমি ব্রাউজারে কাজ করাইতে হয় তাহলে কি করতে হবে, একটা কোড দিতে হবে, এই কোডটুকু ওয়েব কিট। এরপর আমাদের এটা কাজ করবে, এই দেখেন। এরপর আমরা ক্লিক দেওয়ার পর আউটলাইন আসতেছে, আউটলাইনটাকে নান করে দিতে হবে। ঠিক আছে,
আউটলাইন নান। এরপরে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল করে দিতে হবে, তাহলে এরকম চলে আসবে। দেওয়ার পর আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমরা যখন এই ইনপুটটাকে চেক করব তখন কি আসবে, তখন আসবে ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা আসবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে এটা। আমরা দেখি, এই যে এরকম একটা কালার চলে আসছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই গোলটা তৈরি করব, মানে সার্কেলটা, সাদা সার্কেলটা তৈরি করব, তাই না। সাদা সার্কেলটা তৈরি করার জন্য আমরা সুডো এলিমেন্ট সম্পর্কে জানি, সুডো এলিমেন্ট দিয়ে আমরা সাদাটাকে ডিজাইন করব। সুডো এলিমেন্ট দুইটা আপনারা জানেন, বিফোর আর একটা আফটার। আমরা বিফোর দিয়ে কাজ করব, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, কন্টেন্ট ফাঁকা দিব, উইডথ দিব 40 পিক্সেল, হাইট দিব 40 পিক্সেল, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, আমাদের মানে বিফোর হলো চাইল্ড, আর মেইন যে চেক বক্স এটা হলো প্যারেন্ট। তার প্যারেন্টের যে হাইট উইড আছে সেটার রিলেটিভ করতে হবে তাহলে পজিশন, পজিশন যদি চেক বক্সকে রিলেটিভ করি তাহলে অ্যাবসলিউট করতে হবে তার চাইল্ডকে, ঠিক আছে। এই জন্য বলে দিব পজিশন রিলেটিভ, ঠিক আছে। এবার আমরা আউটপুট দেখে আসি। এখানে একটা কাহিনী হয়েছে কি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই নাই, ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিলাম। এবার আমরা দেখব আমাদের এখানে একটা চলে আসছে। আর একটা কাজ করতে হবে, ট্রানজিশন 0.5s, মানে কত সময়টা ধরে এই কাজটা হবে। যেরকম আমরা চেক করার সময় একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা কত সময় ধরে আসবে এটা যদি বলতে হয়, ট্রানজিশন 0.5s। এবার দেখা যাক, আমার দেখবেন ব্যাকগ্রাউন্ড আস্তেই করে আসবে, আস্তেই করে আসছে, ঠিক আছে। আমরা যদি এখানে একটু বাড়াই দিয়ে দেখি, 5 সেকেন্ড দিয়ে দেখি, দেখবেন আমি যখন চেক করব তার 5 সেকেন্ড পর আস্তে আস্তে করে কালারটা আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এখন আমাদের যেটা কাজ হবে সেটা হলো এখানে চেক করলে যেরকমের এটা যেরকম আসে ওরকমের এই পাশে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের যেটা করতে হবে, বিফোরকে ধরবো, বিফোরকেই তোমরা সরাবো, তাই না। বিফোরকে বলে দিব যখন তোমাকে ইনপুটকে চেক করা হবে, তাহলে বিফোর তুমি লেফট থেকে 40 পিক্সেল সরে যাবা, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবা এটা। তাহলে দেখি আমাদের কাজটা হয় কিনা। দেখেন সুন্দর মতো স্মুথলি যাচ্ছে, ঠিক আছে, স্মুথলি। আপনি যদি এখানে বলে দিতেন যে বিফোর তোমাকে যখন ক্লিক করা হবে তখন তুমি 5 সেকেন্ড ধরে কাজটা করবা, তাহলে দেখেন কি অবস্থা হয়। তাহলে ক্লিক করার পর 5 সেকেন্ড পর সে এই পাশে আসবে, ঠিক আছে। এরকমই তাই আমরা বলে দিছি 0.5 মানে আধা সেকেন্ডের ভিতরে তুমি ওখানে চলে যাওয়া। আমাদের বাটনটা কিন্তু মানে সুইচটা কিন্তু সুন্দর মতো হয়েছে, তাই না। এখন এই সুইচটা দেখেন, এটা একটু জুম করি, এখানে কিন্তু একটা শ্যাডো আছে, শ্যাডোটা কিভাবে দেওয়া যেতে পারে। আর আরেকটা জিনিস বাকি আছে আমাদের, সেটা হলো দেখেন এটা থেকে এই গোলটা মানে সার্কেলটা একটু বড়,
এই দুইটা জিনিস কিভাবে করা যেতে পারে, একটা হলো শ্যাডো আর একটা হলো মানে সার্কেলটা একটু বড়, এটা কিভাবে করা যেতে পারে। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের এই শ্যাডোটা কিভাবে দেওয়া যেতে পারে। শ্যাডো দেওয়ার ক্ষেত্রে আমরা দিব হলো এই বিফোরকে, তাই না? তা বিফোরকে বলে দিব বক্স শ্যাডো, এরকম বলে দিব। আসলে এখানে কিভাবে এই ভ্যালুগুলো কাজ করে, ফার্স্ট ভ্যালু কি কাজ করে বক্স শ্যাডোর ক্ষেত্রে, সেকেন্ড ভ্যালু কি কাজ করে, থার্ড ভ্যালু কিভাবে কাজ করে, আর RGB এটা কিভাবে কাজ করে, এটা আমি এক্সপ্লেন করি। এক্সপ্লেন করার জন্য আপনাদের জন্য সুন্দর একটা ট্যাব ওপেন রাখছি, সেটা হলো এটা। দেখেন আপনারা এখানে খেয়াল করেন যে বক্স শ্যাডো আমরা এরকমই কিন্তু দিয়েছি, তাই না? তাহলে ফার্স্ট ভ্যালু যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? ফার্স্ট ভ্যালু যদি আমরা মানে পজিটিভ ভ্যালু দিই, এখানে খেয়াল করেন পজিটিভ ভ্যালু দিই তাহলে সে রাইট সাইডে যাবে, আর যদি আমরা নেগেটিভ ভ্যালু দিই তাহলে কি হবে? লেফট সাইডে যাবে। তেমনইভাবে পরের ভ্যালুটা হলো এই যে এখানে পরের ভ্যালুটা ভার্টিক্যাল লেন্থ হলো টপে এবং বটমে যাবে, ঠিক আছে? যদি আমরা পজিটিভ ভ্যালু দেই তাহলে বটমে যাবে, আর যদি নেগেটিভ ভ্যালু দেই তাহলে টপে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা শ্যাডো দিই। এরপরে যে ভ্যালুটা সেটা ব্লারে কাজ করে, দেখেন এই ব্লারে কাজ করতেছে, মনে হচ্ছে না এটা একটু ভাষা ভাষা? ব্লারে কাজ করে। আর পরের যে ভ্যালুটা সেটা দেখেন কি কাজ করে, জুম করার ক্ষেত্রে কাজ করে, যে শ্যাডোটা জুম করবে, মানে ওই বিলারটার কাজ করবে, বিলারটা কতটা এরিয়া নিয়ে ছড়াবে, ঠিক আছে? এটা কাজ করে এরকমের। আমরা বিলারটা একটু বাড়াই দিই, হ্যাঁ এরকমের। তারপরে তো কালার, ব্যাকগ্রাউন্ড কালার, শ্যাডো কালার। তারপরে দেখেন অপাসিটি দেখার ক্ষেত্রে আমরা বিলারটা কমাই দেই। এবার দেখি অপাসিটি, দেখেন অপাসিটি কমতেছে বাড়তেছে। তাহলে অপাসিটি কোথায় কাজ করে? এই যে RGB এর একদম লাস্টে কাজ করে অপাসিটি, ঠিক আছে? এখন দেখেন আমাদের মানে এই রেক্টাঙ্গুলারের পাশে দেখেন আমাদের শ্যাডো পড়ছে, তাই না? এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো আউটলাইন। ডিফল্টভাবে যদি আপনি ডিজাইন করেন তাহলে আউটলাইন থাকবে, আর যদি আপনি সেট করে দিতে চান যে ইনসেট হবে তাহলে দেখেন কি অবস্থা হয়। এই দেখেন শ্যাডোটা কিন্তু আমাদের এই রেক্টাঙ্গুলারের উপরে উঠে গেছে, ঠিক আছে? তাহলে আমরা কাজ করব, আমরা প্রথমে বলে দিব যে তুমি ভার্টিক্যালি মানে হরিজন্টালি 2 পিক্সেল হও, তারপরে শ্যাডোটাকে 5 পিক্সেল করে দেই। আর RGB কিভাবে কাজ করে? RGB প্রথম জিরো থাকার কারণে এর মানে হলো মানে কালো কালার, দ্বিতীয়টায় জিরো থাকার মানে কালো কালার, তৃতীয়টায় জিরো থাকার মানে কালো কালার, ঠিক আছে? এরপরে যদি আপনি এখানে 255 পর্যন্ত যাইতে পারে, 255 পর্যন্ত যাওয়ার মানে হলো এটা রেড হবে, আর দ্বিতীয়টা 255 যাওয়ার মানে হলো গ্রিন হবে, তারপরেরটা ব্লু হবে, তারপরটা হলো আমাদের অপাসিটি, ঠিক আছে? তো আমরা এখানে বলে দিব 0.5 বলে দিব। 0.5, ঠিক আছে? আর এখানে কালোই থাকবে, ঠিক আছে? এখানে আমাদের মিস্টেক হয়েছে এইটা। এরপর আমরা দেখে আসি আমাদের ডিজাইনটা কেমন আসছে। এই দেখেন সুন্দর করে একটা শ্যাডো পড়ছে একদম সেম এটার মতো, তাই না? এখন আমাদের যেটা করতে হবে, এই সার্কেলটাকে একটু মানে বড় বানাইতে হবে। তার সার্কেলটা কি? সার্কেলটা হলো বিফোরকে আমরা বলে দিব ট্রান্সফর্ম স্কেল 1 থাকে সবসময়। 1 থাকার মানে কারণ হলো এখন যেরকম আছে সেরকম, এটা হলো 1। তাহলে এখানে যদি আমরা 2 করে দেই তাহলে হবে কি, এটা মানে 2 ডবল হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যদি আমরা বলে দিই 1.1 তাহলে কি হবে? 1 তো ডিফল্টভাবে সে 1ই আছে, এরপর যদি আমরা 0.1 দেই তাহলে কি হবে? 10 ভাগে সে 1 ভাগ বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের ওরকম ডিজাইনের মতোই হয়ে যাবে। এই দেখেন একটু বেড়ে গেছে না? যখন আমরা ক্লিক করব এরকম হবে। এই কালারটা মনে হয় অনেক বেশি সময় দেওয়া আছে, রাইট? এখানে 5 সেকেন্ড দেওয়া আছে, এখানে আমরা 0.5 দেবো যাতে আধা সেকেন্ডের ভিতরে কালারটা চলে আসে। এই তাহলে আমাদের সুন্দর মতো এরকম কি ডিজাইন হয়েছে? এরকমভাবে আপনারা চেক বক্স ডিজাইন করবেন। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, আপনারা
নোরাটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে থাকেন, তাহলে হবে কি আমি নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন।